নেপালে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। কেন রে ভাই, কি হলো? এই তো কিছুদিন আগে বলছিলিস যে ভারতকে নেপাল বানান দেবো, এখন আবার বলছি নেপাল যেটা করছে ঠিক করছে না। আমি তো সেরকম কিছু বলতে চাই নাই, আমি বলতে চাইছিলাম যে মোদিকে গদি থেকে সরাইতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমারও না মোদিকে ঠিক পোষাইছে না, এবারে মোদিকে এবারে সরাইতে হবে, যোগীকে বসাইতে হবে এবার। এই কি সব বলছিস? আমি তাই বলেছি নাকি যোগীকে বসাতে হবে? লে বাবা, আমি তো তোরই সাথ দিছি। তুই তো বললি মোদিকে গদি থেকে সরাইতে, আমি সেটাই বললাম যে হ্যাঁ মোদিকে গদি থেকে সরাই পড়ে যোগীকে বসা। না, আমার বলার বক্তব্য ছিল যে সেন্ট্রাল দিকে বিজেপি নামক এই সরকারটাকে সরাইতে হবে। সেই বল, তাহলে তাহলে আনবি কাকে? বিজেপি বাদে যে কেউ আসুক, ঠিক আছে, কংগ্রেস এলে ভালো হয়। আচ্ছা ভাই, যতই হোক প্রধানমন্ত্রী সবসময় শিক্ষিত হওয়া দরকার, একদম আমাদের রাহুল গান্ধীর মতো। এরকম ফ্যাসিবাদী দলকে সেন্ট্রাল থেকে উঠিয়ে ফেলে দিতে হবে। তাছাড়া তোরা জানিস না যে এরা পরবর্তীকালে কি করবে, সংবিধান পাল্টে ফেলে নিজেদের মানমানি করবে। এটা এমনিতে এই দেশে ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নাই, জায়গা থেকে জেলে ভরে দিছে। সার্জিল ইমাম, উমার খালিদ, এদের মতো লোককে যারা দেশের জন্য কত ইম্পর্টেন্ট, তাদেরকে জেলে ভরে রেখে দিচ্ছে বিজেপি সরকার। কি ভাবছে কি মোদি? আমাদের দেশ ভারত, ভারত ধর্মনিরপেক্ষ দেশ ছিল, আছে আর থাকবে। আর আমার মনে হয় ভারতের মতো নেপালও ধর্মনিরপেক্ষ দেশ হওয়া উচিত, যাতে সেখানকার সংখ্যালঘুরা ঠিকঠাক ভাবে বাঁচতে পারে, তাদের প্রতি কোনো অত্যাচার যেন না হয়। না না, প্রস্তাবটা খুবই ভালো। তাহলে এইরকমই যদি আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, যেমন ধর নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ, ঠিক সেরকমই বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এরাও যদি ধর্মনিরপেক্ষতা পালন করে তাহলে খুব ভালো হয়। মানে ওইখানেও যে সংখ্যালঘুরা আছে তাদেরও ভালো হবে। তুই তুই কথাবার্তা ঠিক কর, উগ্রবাদীদের মতো কথাবার্তা বলবি না, শালা অন্ধভক্ত। লে মা।